আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করেছেন আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতিনিধি দল। বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জানিয়েছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। ফেডারেশনের বৈঠকের পর জানানো হবে পরবর্তী করণীয়। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, শিক্ষকদের দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে। ইসমাইল হোসাইন জুয়েলের রিপোর্ট। শনিবার বেলা 11:30টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতিনিধি দল। সেখানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করেন তারা। বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি উপদেষ্টা, শিক্ষা প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং দুজন যুগ্ম সাধারণ সম্পাদক। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব জানান, ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা নিজেরা ফেডারেশনের সভা করে আমরা সিদ্ধান্ত নেব। আপনারা কি সন্তুষ্ট বৈঠকের পরে? আমরা পরে বলবো। আমরা এখন এই মুহূর্তে আমরা নো কমেন্ট। এই মুহূর্তে আমরা ভালো আলোচনা হয়েছে। আমরা আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেব। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বৈঠকে যে আলোচনা হয়েছে এবং শিক্ষকদের দাবি বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে। শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি। তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন, প্রধানমন্ত্রী সময় পেয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা আলাপ আলোচনা করে নেব। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান। শিক্ষার্থীদের আবেগ পুঁজি করে কোটা আন্দোলনে অশুভ শক্তি ভর করেছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূলনীতির আওতায় প্রণীত কোনো সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে। আপিল বিভাগের চূড়ান্ত রায় মেনেই কোটা বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।